আমি একটু খোঁজ নিয়ে দেখলাম, শুধু পাশের পাড়ায় নয়, আমাদের পাড়া বাদ দিয়েও বাকি পাশের পাড়াগুলো তো ভূতের উৎপাত চলছে। আমাদের পাড়াতেও কিন্তু আসতে পারে। দাদু এটা সত্যি বটে? এই বকাচোদা, গোটা দুনিয়ার লোক কি একসাথে মিথ্যা কথা বলবে? পাশের পাড়ায় এসেছে ভূত আর দাদু মারবে গুড়মুড়ি। দাদু, ভূতটা কেমন দেখতে বটে? তোর মতো দেখতে পারে শুয়োরের বাচ্চা। তাহলে তো আমরা ডেলি ভূত দেখছি। তোর মতো যখন আমি ইয়াং ছিলাম তখন একবার ভূত দেখেছিলাম। হ্যাঁ মা, দাদু বোকাচোদা বানাচ্ছে, ভূত টুত কিছু হয়ই না। বেশ, শ্মশানে আমি একটা লাল কাপড় রেখে আসবো। তোর গাড়ি যদি দম থাকে তাহলে ওই কাপড়টা নিয়ে আসবি, দেখবো তো। ও পারবে না, ওর ভয় গাড় ফেটে গেছে, গাড়টা পুলুক পুলুক করছে। তোদেরকে একটা কথা বলি শোন, যখন আমি ইয়াং ছিলাম তখন দাদু কেমন ছিল? এখনো ঢেমনে আছি, তোর বউটাকে পাঠাস সালো। আমি আগে প্রচুর মাছ ধরতাম, রাত দিন মানি নাই, গাঁড় ফাটিয়ে মাছ ধরেছি। আমার ভূতের ভয় ছিল না। একদিন আমার মাছ ধরতে গিয়ে দেখছি জলটা খবর করে নড়ছে। আমার তো মারা ভয়ে ঘাটটা শুকিয়ে গেল। ঘাটটা শুকিয়ে গেল, কিন্তু তারপরেও আমি এগিয়ে গেলাম। তারপরেও আমার ফুলি ফুলি গাঁ কাঁপছিল। ওই ভূতটা তো কিছুই ছিল না। এখন যে ভূতটা আছে না, সেটার নাম হলো স্প্রিং ভূত। এর কপালে লাল আলো জ্বলছে, একে ধরাই যাচ্ছে না। আলোটা এখনই এখানে আছে, আবার এখনই লাফিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই লাল আলো, লাল আলো।